টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রত্যাশা আসলে কি? তামিদ অমিত ফ্রম যমুনা টেলিভিশন আমার সাথে রয়েছে। তামিদ অমিত, এক্সপেকটেশন কি এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে আপনি যদি বলেন যে কাগজে কলমে পরিসংখ্যান দেখেন বা বাস্তবতা দেখেন, তখন আপনার মনে হতে পারে কোনো সম্ভাবনা নেই। আপনি ভাবতেই পারেন নেপালের সঙ্গে আপনি কি ভাবছেন? এখন সেটাই বলছি, কাগজে কলমে নেই, কিন্তু ক্রিকেটটা বিশ্বাস, আমরা বিশ্বাস দিয়ে চলি। সেই জায়গাটায় আমরা বিশ্বাস করি বাংলাদেশ টিমটার এখানে অনেক ভালো করার সম্ভাবনা আছে। কারণ সেটা বলছি, 2023 বিশ্বকাপে যদি চিন্তা করেন, হাইপটা অনেক বেশি ছিল, বাংলাদেশ অনেক বেশি দূরে এগিয়ে যাবে ভাবা হচ্ছে, সেটা এক ধরনের প্রেশার তৈরি করেছে এবং হয়েছে উল্টা। হয়েছে তার উল্টো। এবার কিন্তু আমার মনে হয় বিশ্বাসটা কারোই নেই, এই প্রেশারটার এক্সপেকটেশন খুবই কম বাংলাদেশ দলের উপর, যে হয়তো বা একটা যদি ম্যাচ জিততে বা অনেক খুশি হবে। সেই জায়গাটা শান্তদের একটা ইতিবাচক দিক আমি বলবো। এবং আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, প্লেয়ারদের সঙ্গে কথা বলে, তারা আসলে মুখিয়ে আছে পারফরমেন্সটা করবার জন্য। সো সেক্ষেত্রে নেপাল, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকা যে কোনো একটাকে হারিয়ে পরের রাউন্ডে বাংলাদেশ যাবে। ইউ আর এক্সপেক্টিং দ্যাট? শ্রীলঙ্কার ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশটা হারাতে পারে, যে মোমেন্টামটা বাংলাদেশ পাবে, আমি বিশ্বাস সেটা অনেক দূর নিয়ে যাবে বাংলাদেশ টিমকে। সেই জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তো ব্যাড লাক, ডালাসে আজকে যদি ম্যাচটা হয়ে যেত, তাহলে কিন্তু উইকেটটা বাংলাদেশে জানা যেত, আউটফিল্ডে জানতে পারতো, কন্ডিশনের সাথে কোপ আপ করতে পারতো। সেই সুযোগটা বাংলাদেশে থাকলো না। তবে নিশ্চিতভাবে অনেকগুলো প্র্যাকটিস সেশন বাংলাদেশ পাবে, দেখা যাক। তবে সেটি নিশ্চয়ই সেন্টার উইকেটটা হবে। সবচেয়ে বেশি আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটিং অর্ডার নিয়ে। লিটন কুমার দাস প্রবাবলি আমার মনে হয় শ্রীলঙ্কার এগেন্স্টে প্লেইং ইলেভেনে থাকবেন, যেহেতু তাকে আমেরিকার এগেন্স্টে থার্ড টি-20 ম্যাচে কিপিং করানো হয়েছিল। সেক্ষেত্রে তার ব্যাটিং পজিশন কি হতে যাচ্ছে? একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি কিপার হিসেবে দলে থাকছেন, এটা তো প্রায় নিশ্চিত, আমরা সবাই বুঝতে পারছি। সব থেকে মনে হয় যেহেতু জাকের আলী অনেককে দ্বিতীয় ম্যাচে যে ভুলটা আমরা করতে দেখেছি, সাকিবের বলে স্ট্যাম্প উইকেট মিস করেছেন, তারপরে লিটনের আসাটা প্রায় নিশ্চিতই ছিল। এখন লিটন দলে যদি একাদশে থাকছেনই ধরে নেওয়া যায়, তাহলে তিনি কোথায় ব্যাটিংটা করবেন? আমার কেন জানি মনে হয় জাকের আলী অনেক যে জায়গায় ব্যাটিং করতেন, সেখানে লিটনকে দেখা যাবে না। সেক্ষেত্রে তাকে উপরেই দেখা যাবে, টপ অর্ডারে ব্যাট করবে, টপ অর্ডারে ব্যাটিংটা করবেন, এক এক করে সবাই নিচে। অলরাইট, সো তানজিদ তামিম আর সৌম্য সরকার ওপেনিং এ তো ফিক্স মনে হচ্ছে। ইয়েস। নাম্বার 3 তে শান্ত আর লিটন কুমার দাস। লিটন দাস। নাম্বার 4 এ তাহলে সাকিব আল হাসান আর নাজমুল শান্ত। নাম্বার 5 এ তাহলে সাকিব আল হাসান। নাম্বার 5 এ সাকিব আল হাসান আরো পরে। সো অলরাইট, সো তামিদ অমিত মনে করছে যে সাকিব আল হাসান আরো পরে ব্যাট করবে। এটা কি তার চোখের প্রবলেমের কারণে এরকমটা আপনার কাছে মনে হচ্ছে যে ব্যাটিং এ খুব একটা কমফোর্টেবল না সাকিব? না, সাকিবকে আমরা গত 2 দিন অনুশীলনে দেখেছি, দারুণ ব্যাটিংটা তিনি করেছেন। প্রথম দিন নেটে খুবই ভালো করছিলেন, তিনি আসলে চেষ্টা করছিলেন অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। তিনি যদি ভালো ফিল করেন উপরে খেলতে যেন অবশ্যই টিম ম্যানেজমেন্ট সুযোগটা দিবে। তবে আমি জানি না এটা ভারতের বিপক্ষে অর্ডারটা আরো বোঝা যাবে। আমার কেন জানি মনে হয় সাকিব নিজেকে আরো দেখার চেষ্টা করবে, নিজেই যদি ব্যাটিংটা করে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা সেটা খুবই করে। এখন সবকিছু আপনাদের ভারত বিপক্ষে ম্যাচটার উপর ডিপেন্ড করছে বাংলাদেশের ব্যাটিং। অলরাইট, সো তামিদ অমিতের মতে 5 নম্বরে হচ্ছে তাওহিদ হৃদয়, নাম্বার 6 এ তাহলে সাকিব আল হাসান, নাম্বার 7 এ তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ। রাইট, মাহমুদুল্লাহ রিয়াদকে রাখছেন তো প্লেইং ইলেভেনে? হ্যাঁ থাকছে, মাহমুদুল্লাহ রিয়াদ থাকছে প্লেইং ইলেভেনে। সো মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার 7 এ। নাম্বার 8 এ গিয়ে রিশাদ। নাম্বার 8 এ রিশাদ। এরপর 3 জন ফাস্ট বোলার ক্ষেত্রে শরীফুল, মুস্তাফিজ এন্ড তাসকিন। যদি তাসকিন খেলতে পারে। তাসকিন যেভাবে এগিয়ে যাচ্ছে, বোলিংটা যেভাবে দেখা গেছে, যদি পূর্ণ রিদমে তিনি কিন্তু বোলিং করেননি, যখন তুই ফুল রিদমে বোলিংটা করবেন তখন তার পেইন হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। কালকে একদমই খুব ছোট রানাবে বোলিং করেছেন স্পিনারদের মতো করে, এটা আসলে বোঝা যাবে না। আস্তে আস্তে নিশ্চয়ই ইন্টেন্সিটি বাড়াবেন। তবে আমার মনে হয় যে হঠাৎ করে তার একটা ম্যাচে এরকম একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এরকম একটা ইনজুরি থেকে বেরিয়ে এসে করা, আমি জানি না কতটা রিস্কি। ঝুঁকি অবশ্যই থাকবে আমার নিশ্চিতভাবে মনে হয়। তারপর আমরা এক্সপেক্ট করছি যে তাসকিন ফার্স্ট ম্যাচ থেকে শ্রীলঙ্কার এগেন্স্টে মাঠে নেমে যাবে এবং বাংলাদেশ ভালোভাবে ওয়ার্ল্ড কাপ শুরু করবে। সো প্লেইং ইলেভেন নিয়ে কথা বললাম, ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললাম, প্রবাবলি এরকম কিছু একটা হতে পারে যেটা তামিদ অমিত মনে করছে। আপনি কি মনে করছেন ডেফিনেটলি সেটাও জানাবেন। শ্রীলঙ্কার এগেন্স্টে বাংলাদেশের উইনিং চান্স কতটুকু মনে হচ্ছে বাস্তবতার প্রেক্ষিতে? বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরেছে, আমেরিকার কাছে 2টা টি-20 হেরেছে। অবশ্যই বাংলাদেশ 60। অলরাইট, আর সাউথ আফ্রিকা যেই টিমে সব হার্ড হিটিং ব্যাটাররা রয়েছে, সেই টিমের এগেন্স্টে নিউ ইয়র্কে বাংলাদেশের জেতার চান্স কতটুকু মনে হয়? কাগজের পরিসংখ্যানে 0, বাট বিশ্বাসে 100। অলরাইট, আর হোঁচট খাবে না তো নেপালের এগেন্স্টে বা নেদারল্যান্ডসের এগেন্স্টে? আমার মনে হয় বাংলাদেশ যেটা ভাবা হচ্ছে সেরকম কিছু না। অলরাইট, সো তামিদ মনে করছে বাংলাদেশ ডেফিনেটলি টি-20 ওয়ার্ল্ড কাপে প্রত্যাশার চেয়ে ভালো ক্রিকেট খেলবে এবং আমরাও আসলে সেটাই মনে করছি। শ্রীলঙ্কার এগেন্স্টে একটা জয় আসলে দরকার, যেটা মোমেন্টাম ক্রিয়েট করে দিবে বাংলাদেশ টিমের, সেই প্রত্যাশায় আছি। ডালাস থেকে আমি ফাহিম রহমান, তামিদ আমার সাথে ছিল। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আশা করি সাথেই থাকবেন।